গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এখনই মরণের ডাক আসতে পারে কিনা বাজান? বাড়ির যে যাম কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নাই বাজান। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। রুহুটা থাকবে নি খাঁচার ভিতরে? কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে এটা থাকবে চিরদিন? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মারহাবা গান বাজান। অনেক কষ্ট দিছে আজকে, লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম। শানই ইমান, সুরই নূর। কথা কন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, আখিরি কালাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যদি বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে? আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠি? এরা সেজদাও বোঝে না, সুন্নতও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে, মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা। আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা, আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির পেতাত্তা। ওরা হলো দুশ্মনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে, তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকে যায়। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালায়া যায়। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না, যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটা দোকানে হাটে হাটে আর চিন্তা করে, আরে করলাম কি, সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফেট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ,
আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি সবাই হায়রে মা জননী আমার হায়রে মা জননী যুবক ভাইরা সবাই কণ্ঠ খুলেন হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন মা বাম পাশে নিছে বাম পাশে পেশাব করছেন মা ডান পাশে নিছে ডান পাশে পেশাব করছেন মা বুকের মধ্যে রাখছে একদিন না তো একদিন না 10 মাস 10 দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চারা গায়ের প্রেশার শেষ হয় না আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে এটার নামই হলো মা কথা বল এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে ফিরে থাকে এটা কম বলো মা বাপরে দেয় না আরে এই মা কবরে চলে গেলে কোটি টাকার মালিক হইলে লাভ হইব কি বড় মাছের মাথা হাতে লয়ে মন হইবা আরে আমার মা ডার আমি খাওয়াই বিদায় করতে পারছি না তখন চোখের পানি নদী না লাভাইব কিন্তু কাজ হবে না ওয়াদা ওয়াদা আজকে থেকে ওয়াদা এই ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমিন কোন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব্বুল আলামিন রাত্র 1টা বেজে গেল আল্লাহ আমি গুনাহগার আপনার শাহী দরবারে আল্লাহ 2.5 ঘন্টার উপরে হয়ে গেল প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আল্লাহ মানুষগুলা পাগলের মতন হাত বাড়ায় দিয়েছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার খেদমতগুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা নগদে প্রায় 43,000 টাকার উপরে যারা দান করে দিয়েছেন 45,000 আল্লাহ মেহেরবানি করে সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ যেই মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের ঘুম হারাম করে বসে আছে আল্লাহ সবার মুর্দা কলবটারে আপনি জিন্দা বানায়া দেন আল্লাহ সিনাটারে মদিনা বানার আয়না বানায়া দেন আল্লাহ মেহেরবানি করে যারা হাত বানাইছি আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দেন আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে
যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ও আল্লাহ, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস, হজের মাস, ওই হাজিদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে গো, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব, আল্লাহ নবীর প্রেম দিয়া সব বন্ধ করে দাও আল্লাহ। মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না। যেই দিন মরণ দিবা গো, সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিবানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা।